বিএনপির আজকের এই অবস্থা কেন জানেন? কারণ বিএনপি বন্ধু চিনতে ভুল করে। যেই মানুষগুলা বিগত 15 বছর ধরে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য, আওয়ামী লীগের পতন করানোর জন্য এত কষ্ট করলো, সেই পিনাকি দাদা, ইলিয়াস ভাই, কনক সরোয়ার, আজকে বিএনপি তাদেরকে শত্রু মনে করতে, কারণ তারা বিএনপির সমালোচনা করতেছে। আরে ভাই, সমালোচনা করা আর বিরোধিতা করা এক জিনিস না, সেটা আপনারা মাথা মোটা আপনারা বুঝেন না। তারা সমালোচনা করতেছে যাতে করে বিএনপি নিজেকে শুধরায় নেয়, কিন্তু বিএনপি সেটাকে প্রতিপক্ষ হিসাবে, বিরোধী হিসাবে তারা ধরে নিল। এই কারণে তাদের বিরুদ্ধে লাগছে। আর লাগছে কাদের কথার কারণে? এই দেখেন, এই কিছু পিনাকি দাদা যাদেরকে দেখাচ্ছে বরাবর রাইট, এই কিছু কচুক খেতি আপনার ধান্দাবাজ, এদের 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 কথা শুনে শুনে আজকে বিএনপির এই অধপতন। এখনও সময় আছে, বিএনপি নিজেকে সামলায় নিতে পারবে। পানি এতটা ঘোলাটেও হয় নাই, পানি এত দূর গড়ায়ও নাই এখনও পর্যন্ত। যদি বিএনপি নিজেকে যদি সামলাইতে চায়, তাহলে প্রধান পদক্ষেপ নিতে হবে রুমিন ফারহানা আর ফজলু পাগলা দুইটাকে বহিষ্কার করা দল থেকে। তাহলে দেখবেন আপনাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরে যারা যারা বিগত 15 বছর ধরে দলের ত্যাগী নেতাকর্মী আছে, তাদের সবাইকে সম্মানভাবে যেখানে বসা তাদের অধিকার, ওইখানে তাদেরকে বসানো হোক। ওদেরকে সেখানে বসায় তাদেরকে পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হোক দল থেকে। তারা যাতে সুন্দরভাবে এই চাঁদামুক্ত দেশ গড়তে পারে। যারা যারা ওদের মধ্যে দল, ভাই আপনার দলের মধ্যে কারা চাঁদাবাজি করে সেটা তো আপনি জানেন। ওরা তো আপনাদের সোল্ডারই তো আপনার চাঁদাবাজি করতেছে, তাই না? তাহলে যারা আসলে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দলের জন্য প্রকৃতপক্ষে সব কিছু বিসর্জন দিয়ে বিগত 15 বছর ধরে কাজ করছে, সেই মানুষগুলোকে আপনারা কীভাবে অবহেলা করতেছেন? থার্ড ক্লাস মার্কা যেগুলো বাটপার, চোর, চাঁদাবাজ, ধান্দাবাজ, ওদেরকে নিয়ে এসে দলটা ভারী করে ফেলছেন। ওদেরকে ভারী করে এবার ওদেরকে দিয়ে চান্দায় নামাই দিছেন, কিংবা ওরা নিজেরাই চান্দা করতেছে। তো যদি দলটাকে যদি বাঁচাইতে চান, তাহলে চাঁদাবাজি বন্ধ করেন। কারা কারা চাঁদাবাজ করতেছে আপনারা জানেন, তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেন, সাথে সাথে বহিষ্কার করেন। পুরো বাংলাদেশের মধ্যে এরকম একটা ভাইব তৈরি করে ফেলেন, এবার হাইলাইটভাবে নিউজ তৈরি করেন। প্রতিদিন 10-15-20 জন বহিষ্কার হইতেছে, অমুক চাঁদাবাজকে বিএনপির নেতা ধরে পুলিশের হাতে তুলেছে, এরকম নিউজ হইতে হবে। অন্য কেউ তুলে দিচ্ছে এরকম হইতে পারবে না। বিএনপি নিজেই তার বাজদেরকে আইনের হাতে তুলে দিচ্ছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করছে। এরকম কিছু যদি করতে পারেন, তাহলে দেখবেন বেশি না, জাস্ট 1 উইক কিংবা আপনার এক মাসও যদি বলি, 1 মাসের ভিতরে দেখবেন যে বিএনপির চাকা ঘুরে গেছে। যদি আপনার দলকে সত্যি ভালোবেসে থাকেন, যদি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন থাকে, তাহলে এই পদক্ষেপগুলো নেন দয়া করে। আর যদি মনে করেন যে না, আপনারা আপনাদের ইগোতে থাকবেন, আপনারা এই থার্ড ক্লাস মার্কা কচুক খেতি সাংবাদিকার এইসব, এই আওয়ামী লীগের 5 আটা গোলাম রুমিন ফারহানা, ফজলু সরকার, এইসব এদেরকে নিয়ে দল ভারী করবেন, এদেরকে নিয়ে রাজনীতি করবেন, তাহলে ভাই ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন, এটা আপনার স্বপ্নই থেকে যাবে, এটা কোনো পূরণ হবে না। ওই শীতকালে কাতার মধ্যে কাতাই থেকে বাহিরে মুতার যে স্বপ্নটা, সকালে উঠে দেখে কাতা ভিজে গেছে, এরকম ঘুমাই স্বপ্ন দেখেন ক্ষমতায় যাবেন। যদি ক্ষমতায় যাইতে চান, পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ারদের কথা শুনেন। আর আমরা যারা সমালোচনা করি, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বিরোধিতা করতেছি না, আমরা আপনাদের সমালোচনা করতেছি, যাতে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন। কোন জায়গায় আপনাদের ভুল আছে আমরা ওই পয়েন্টটা ধরে দিচ্ছি, ওই পয়েন্ট অনুযায়ী আপনারা যাতে আপনাদের পদক্ষেপ নেন, তাহলে দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে। অন্যথায় ক্ষমতায় যাওয়ার আগে পতন নিশ্চিত লিখে রাখেন।